সিঙ্গাপুরের বিপক্ষে বড় ম্যাচ সামনে, আর সেই ম্যাচে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার কাবরেরা তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে রেখেছেন। কে সেই তিনজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলতে পারবেন আপনারা? হ্যাঁ, হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম। তবে এই তিনজন খেলোয়াড় কে খেলবেন কোন পজিশনে সে নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়তেছেন। তো কে খেলবেন কোন পজিশনে, কি হতে পারে কাবরেরার গেম প্ল্যান, আসুন আজকে বিশ্লেষণ করে দেখি সম্ভাব্য একাদশ ও কৌশল। প্রথমে বলি হামজা চৌধুরীর কথা। ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন হামজা চৌধুরী। প্রিমিয়ার লিগ খেলা একমাত্র খেলোয়াড় হচ্ছে বাংলাদেশের হামজা চৌধুরী। ডিফেন্সিভ মিডফিল্ডে তিনি দারুণ দক্ষ, বিশেষ করে ট্যাকেল ও বল কন্ট্রোলে। তাই হামজা চৌধুরীকে অবশ্যই কোচ হ্যাভিয়ার কাবরেরা তার নিজস্ব পজিশনে ডিফেন্সিভ মিডফিল্ডেই রাখবেন। এরপরে আসি সমিত সোম, যিনি কানাডার লিগে খেলে থাকেন। তিনিও খেলেন সেন্ট্রাল মিডফিল্ডে। সেন্ট্রাল মিডফিল্ডে খেলা এই তরুণ খেলোয়াড় বল কিপিং, শর্ট পাস আর গেম বিল্ড আপে পারদর্শী। তাই তিনিও সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন এবং মিডফিল্ড থেকে বল যোগান দেবেন স্ট্রাইকারদের। আর আমাদের ফরওয়ার্ড লাইনে থাকবেন ফাহমিদুল ইসলাম, যিনি ওলসিয়া ক্যালবিওতে খেলে। তিনি গত কয়েক ম্যাচে তার পেস পজিশনিং দিয়ে নজর কেড়েছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশের স্কোয়াডে সংযুক্ত হয়েছেন এবং তার অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে তার গতি এবং পাসিং ডিবলিং দেখে সকলে আশা করতেছে যে বাংলাদেশে যে একজন স্ট্রাইকারের অভাব সেটা এবার পূরণ হতে চলেছে। এবং তাই আমরা আশা করতেই পারি কোচ হ্যাভিয়ার কাবরেরা এই তিনজনকে অবশ্যই তাদের কাঙ্ক্ষিত পজিশনে, যে পজিশনে খেলে অভ্যস্ত সেখানেই খেলাবেন। সম্ভাব্য পজিশন ও গঠন, কোচ কাবরেরা সম্ভাব্য খেলাবেন 4-3-3 ফরমেশনে। এই ফরমেশনে হামজা থাকবেন ডিপ লাইন ডিফেন্সিভ মিডফিল্ডে, সমিত খেলবেন রাইট সেন্ট্রাল মিডফিল্ডে, আর ফাহমিদুল ইসলাম থাকবেন আক্রমণ ভাগে, সম্ভবত লেফট উইং বা সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে। এই তিনজন মিলে গড়ে তুলবেন বাংলাদেশ দলের মাঝমাঠ ও আক্রমণের মেরুদণ্ড। কাবরেরা চাচ্ছেন বল এবং কন্ট্রোল, পজিশন ফুটবল আর দ্রুত কাউন্টার অ্যাটাক। হামজা ট্যাকেল করে বল পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন, সমিত পাস দিয়ে গেম বিল্ড আপ করবেন, আর ফাহমিদুল গোলে সুযোগ তৈরি করবেন এবং নিজেও ফিনিশিং করবেন। এই তিনজন মাঠে থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং আক্রমণাত্মক খেলা উপহার দিতে পারবে। তাহলে বন্ধুরা, আপনি কি ভাবছেন? এই পজিশনে খেললে হামজা, সমিত আর ফাহমিদুল বাংলাদেশকে জেতাতে পারবে কি না? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপুন যেন মিস না হয় এমন আরও বিশ্লেষণধর্মী খেলার খবর।